গতকালকে একটা ঘটনা ঘটে গেল, দেখেছেন কিনা আপনারা? চোখে পড়েছে? আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর 6টা লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বগর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দাও কিন্তু ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দাও কিন্তু একদম। মাহফিল আমার আলোচনা শেষ, মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন। চেয়ারম্যান এসেছে, রানিং চেয়ারম্যান। আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান, উনি সাবেক নন, উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উনি আলোচনার মাঝখানে বললেন, হুজুর আপনি ওয়াজ শেষ করেন, আপনার কাছে আমার প্রশ্ন আছে, উত্তর দিয়ে তারপরে যাবেন। আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে, উনি আমার থেকে আরো ভালো জানেন, তো ওনার কাছে প্রশ্ন করবেন, উনি উত্তর দিতে পারবেন। আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলেম কম, জানাশোনা কম, তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবে। কথা কি খারাপ বলেছি? তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম, দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে, একটু শোনেন। কি? তো আপনাদের মধ্যে এত মত কেন, এত পথ কেন? সূরা ফাতিহা 5 জন আলেম, এই সেই মোবাইলে দেখেছে যে 5 জন আলেম, বিখ্যাত আলেমদের মধ্যে 2 জন বলতেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর অন্যরা বলতেছে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই। এত মত পার্থক্য কেন? আপনাদের এত 13 দল কেন, 14 দল কেন? তো আমি কথা বলতে যাচ্ছি, উত্তর দিতে যাচ্ছি, বুঝাইতে যাচ্ছি, উনি উনার কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন। তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা, মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো, আমার বলার তো সুযোগ দিবেন। এখন এই বগর বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে, মাইন্ডে লেগেছে। বিএনপির নেতা, পাশাপাশি রানিং চেয়ারম্যান, তো এই কথাটা নিয়ে উনি উল্টো পাল্টা ব্যবহার করেছেন, যেগুলো আপনারা দেখে থাকতে পারেন। তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন, বাংলাদেশ, সাতক্ষীরা, যশোর, খুলনা, বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন, তারপরে যে স্মারকলিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে, সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারকলিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে। উনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। আমি বলেছি আমার উনার প্রতি ন্যূনতম কোনো রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছুই নাই, আমার মনের মধ্যে কিছু নাই। ওনার জন্য দোয়া ছাড়া আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে এটা হেদায়েতের ওসিলা করে দেন, এটা আমার দোয়া। কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে, সাতক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই, সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার নাই। কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে বেইজ্জতি হয়ে গেল, তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাওহীদি জনতার দায়িত্বটা কি? এখন সাতক্ষীরার এটা তো প্রেস্টিজের ব্যাপার। আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণে এখানে অপমানিত হই, তো আপনাদের লজ্জার কারণ কিনা? তো এটা লজ্জার কারণ। সেই জায়গা থেকে তারা মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি পেশ যা কিছু করেছে এটা তাদের ব্যাপার। অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোনো প্রতিবাদ করেননি, কথা বলেননি, সাউন্ড করেননি, কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, ইজ্জতের মালিককে, ইজ্জত দেন কে? আল্লাহ। ইজ্জত বাড়ান কমান এটার জন্য না, কালকে যেটা ঘটেছে ওই ঘটনাটার প্রত্যাশা আমি করি নাই। কেউ যদি মনে করে যে এই ঘটনায় কবির বিন সামাদ অনেক পরিস্থিতি পাইছে, তার প্রতি সিম্প্যাথি তৈরি হয়েছে বা তার এর জন্য বেশি ভালোবাসে, এটার কোনো প্রয়োজন নেই। বরং এই জাতীয় ঘটনা না ঘটে সবাই যদি ইসলামের জন্য এক কাতারে সামিল হয়ে যায়, সেটাকেই বরং আমরা ভালোবাসি। বলেন ঠিক না বেঠিক? এটাই আমাদের চাওয়া হওয়া উচিত। যাই হোক, আলোচনায় আসি। আলোচনাটা হলো যে আমি বলছিলাম যে অনেকে এসে বলে কবির ভাই আপনাদের মতো কি করে পরিচিত হতে পারি, কি করে বিখ্যাত হওয়া যায়? মিজানুর রহমান আজহারি ভাই উনি যেখানে গিয়েছেন এটা উনার আল্লাহ ওইখানে নিয়ে গিয়েছেন, ঠিক না? একসময় ছোট ছোট মাহফিলে কথা বলতেন, এদিকে এসেছে কিনা জানি না, আমাদের যশোরে ছোট ছোট প্রোগ্রামগুলোর কথা বলতেন। আর এখন উনি যদি কোথাও যান, প্রোগ্রাম ছাড়া গেলেও যে প্রোগ্রাম করেছে তার থেকে 2-4 ডবল লোক এমনিই হবে, ঠিক না বেঠিক? আমির হামজা ভাই মুহতারাম, আপনার এলাকার সন্তান, উনি একসময় মাহফিল করেছেন, ছোট ছোট প্রোগ্রাম। এখন উনি যেখানে আসেন, আজকে যে লোক এর থেকে অন্তত কালকে 5 গুণ বেশি লোক হবে। হবে না? হবে না? তার মানে এই জনপ্রিয়তা কি উনার জন্য হয়েছে না আল্লাহ করে দিয়েছেন? যদি আল্লাহর জন্য নিবেদিত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পথটা প্রশস্ত করে দেবেন, আপনার রিজিকটা সম্মানের রিজিক দান করবেন। আজকে রাশেদ কবির ভাই আপনার এলাকার সন্তান, আমার প্রিয় মানুষ, মাদ্রাসা করেছে প্রত্যন্ত অঞ্চলে, বাঁশবাগানের মধ্যে যেখানে কবর হয় সেখানে তিনি বাজার বসিয়েছেন। এত সুন্দর যে পরিবেশ উনি করেছেন, বলেন উনার সাথে আজ থেকে 6 মাস আগে মনে হয় আমার পরিচয় ছিল না। 6 মাস আগে কি পরিচয় ছিল? 6 মাস আগে পরিচয় ছিল না। 6 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয় করে দিলেন। এটা এই পরিচয়, এই সম্পর্ক, সম্প্রীতি গড়ে দেওয়ার মালিক কে? এই সম্পর্কটা যদি জান্নাতে নিতে চাই
তাহলে জান্নাতের পথে হাঁটার দরকার আছে না নাই? জান্নাতের পথে যদি হাঁটতে চাই ভাইয়েরা আমার, আমি বলেছি আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে বলতে হবে, ওগো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু তোমার জন্য করে দিলাম। আল্লাহর জন্য যদি কেউ জীবন মরণ, তার জীবন মরণ, রিজিক, ধন সম্পদ সব করে দেয়, তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে যথেষ্ট হয়ে যায়? আমার রাশেদ কবির ভাই গরু পালন করেছে। কি গরু? গরু চেনেন কিনা? এই গরুরে খাইতে দেওয়ার জন্য মাঠে রেখে আসছে যে গরু তুমি খাও, খোলামেলা ধান কাটা হয়ে গেছে, এখন মনে যা চাই খাও। পাশে ছিল একটা জঙ্গল, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে গরুরে ধরার জন্য। গরুর ধরার জন্য গরুর পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরুর বাঘের দৌড়ের সাথে গরু দৌড়ায় পারবে? পারবে? বলেন পারবে? গরু পারবে না দেখে চিন্তা করলো যেহেতু পারা যাবে না, সুতরাং বুদ্ধি করে পাশে এই যে পানি দেখছেন এরকম শুকাই গেছে, কাদাওয়ালা একটা গর্ত বা খানা বা জমি, তার মধ্যে দিয়েছে গরু লাফ দিলে 4 হাত পা একসাথে কাদার মধ্যে পুঁতে গেছে। গরু ওইভাবে বসে আছে, কিন্তু বাঘ ওরে ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি ছিল গরুর থেকে বেশি, এই জন্য গরু যেখানে আটকে গেছে, বাঘ ওই গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? বাঘও আটকে গেছে। যাওয়ার পরে বাঘ ছটফট করতেছে কি করে বের হওয়া যায়, কিন্তু কাদা এমন আঠালো, এমন জটিলপূর্ণ যে ওই কাদা থেকে নিজের হাত পা ছাড়ানো যাচ্ছে না। আর গরু কি করতেছে? পারে পা তুলে উনি জাবর কাটাচ্ছে। গরু যে কাজ। বাঘ বলছে, গরু তুমি তো আসলেই গরু। গরু বলছে, কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে মানে? আরে গরু, তুমি যদি আজকে আমার কাছে ধরা দিতে, তাইলে আমি তোমারে খাইতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম। তুমি মারা যেতে কথা ঠিক, কিন্তু আমি তো অন্তত বেঁচে থাকতাম। আবার তুমি যদি দৌড়ায় পালিয়ে যেতে, তাইলে আমি আর তুমি দুইজনই বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছো, কাদার মধ্যে লাফ দিয়ে তুমিও আটকে গেছো, আমিও আটকে গেছি। এখন তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না রে। গরু বলছে, তাইলে অসুবিধা কি? এখনো কয় অসুবিধা কি? মারা যাবো, এরপরে এখনো খাই। আচ্ছা গরু বাদ দে, তোর অসুবিধা বুঝছি না। আমার এখন প্রশ্ন হলো, এই বিপদের মধ্যে আমি যখন টেনশনে ছাড়ানোর চেষ্টা করতেছি, বেরোতে পারি না, তুই তখন জাবর কাটাস কই? না, তুই যে জাবর কাটাচ্ছিস এটা কারণটা কি? গরু বলল, ভাই তোমার আমি একটু ওয়াজ শুনাই। কয় শুনাব। বলতেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো ভাই শোনো, নিশ্চয় আমার গাড়ি টানা, আমার জোয়াল টানা, আমার নাঙল চাষা, আমার ভুই বাসুই দিয়া, আমার দুধ দিয়া, আমার বাছুর দিয়া সব আমার মালিকের জন্য আত্মসমর্পণ করে দিস মালিকের কাছে। কয় ওয়াজ বুঝলাম না ভাই, ভালো করে বুঝায়। আমার একটা মালিক আছে, সেই মালিকের নাম রাশেদ কবির, মাহফিল করতেছে, এই জন্য ব্যস্ততার কারণে আমি এখনো বাড়িতে ফিরি নাই, এটা দেখার সুযোগ হয় নাই। রাত্রে যখন বাড়িতে ফিরবে, গোয়াল ঘরে লাইট মারবে, মেরে দেখবে আমি বাড়িতে ফিরি নাই, চিন্তা করবে তাইলে গরু বিপদে পড়েছে। আমার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার মালিক সে মাঠে চলে আসবে, তার 5 ব্যাটারির টর্চ লাইট দিয়ে যখন লাইট মারবে, চারিদিকে লাইট মারতে মারতে আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে রাশেদ কবির তার মাদ্রাসার ছাত্রদের এনে আমারে তো উদ্ধার করবে রে, আর তোরে এখানে কবর দিয়ে তারপরে এখান থেকে যাবে। ঠিক না বেঠিক? বলছো গো বাদ ভাই, এবার বলো, জাবর আমি কাটাবো না তুমি কাটাবা? কয় ওয়াজটা কি বুঝি চাও? ওয়াজটা কি আপনারা বুঝেছেন? তার মানে গরু বলেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওর মালিক যে রাশেদ কবির, তার কাছে তার গাড়ি টানা, তার নাঙ্গল টানা, তার জোয়াল টানা, ওই মালিকের কাছে এমন ভাবে নিজের সমর্পণ করে দিয়েছে। মালিক যদি বলে আজকে কাদায় নামতে হবে, সে কাদায় নামে। যদি বলে আজকে শুকনো ভুঁই চষতে হবে, চষে। যদি বলে ডানি ডাইনে যায়, যদি বলে বামে বামে যায়। যখন বাছুর দেওয়ার দরকার দেয়, যখন দুগ্ধ দহন করার দরকার চুপচাপ দাঁড়ায় থাকে, দুগ্ধগুলো দহন করে নেয়। গরু কিছু বলে না, কারণ গরু ওই মালিকের কাছে নিজের আত্মসমর্পণ করে দিয়েছে। এমনকি যেদিন জবাই করবে, জবাই করার জন্য যেই খাটের কাছে গরু জবাই করে কাটতেছে, ওই খাটের কাছে যদি বেঁধে রাখে, তারপরে ওখানে শুয়ে শুয়ে জাবর কাটায়। ঠিক না বেঠিক? একটা গরু কুটা হাসছে, কাটা হাসছে, আর একটা গরু ওখানে শুয়ে জাবর কাটাচ্ছে। কারণ কি? কারণ ওর কথা হলো আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার বন্দগি সব রাশেদ কবিরের জন্য। সুতরাং ও যদি আমার জবাইও করে তো অসুবিধা দেখি। তাইলে আমাদের কেমন হইতে হবে আর কি বোঝানো লাগবে? ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেছে, আপনারা জানেন, তারা ফাঁসির কাস্টে ঝুলেছে হাসি মুখে, বাতিলের কাছে মাথা নত করে নাই, কোন বাতিলের কাছে নিজের
নিজেকে সমর্পণ করে দেয় নাই, প্রাণ ভিক্ষা চায় নাই, বরং সন্তানদের ডেকে বলেছে, ওকে কলিজার টুকরা সন্তান, বলো দেখি ফাঁসির কাজটা ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমাকে কবর দিতে পাবনায় সাথিয়ায় কে কে যাবে? তোমাদের মাকে সাথে নিও না, নিও না, কারণ তোমাদের মা অসুস্থ, রাস্তা খারাপ, যদি এই পথ যায় তাইলে জার্নিতে অসুস্থ হয়ে পড়বে, আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। এমন কথা শুধুমাত্র তারা বলতে পারে যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা বলেছে নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কেউ সঁপে দেয় তাহলে ওদের হাতে হাত কড়াই লাগাইলে কি কোনো দুঃখ থাকে? ওদের পায়ে ডান্ডা বাড়ি পড়াইলে কি কোনো দুঃখ থাকে? ওদের যদি রিমান্ডে নেয় তাও কি কোনো কষ্ট থাকে? ওদের যদি ফাঁসির কাজটা ঝুলাই রে, ফাঁসির কাজটা ঝুলার আগে আবার গ্রিন টিতে কফি, গ্রিন টির কাপে চুমুক মেরে তারপরে ফাঁসির কাজটা ঝোলে, কারণ তারা জানে আমাদের একজন মালিক আছে যার কাছে আমরা আত্মসমর্পণ করে দিয়েছি। জেলে গেলেও আল্লাহ সেখানে আছে না নাই? যায় সেখানে আল্লাহ আছে না নাই? যদি ফাঁসির কাজটা ঝোলে সেখানে আল্লাহ আছে না নাই? আর যদি কবরে যায় সেখানে আল্লাহরে পাওয়া যাবে না। ও যাবে, ওখানে পাওয়া। কিন্তু যারা আল্লাহর বাইরে নিজেদের মাথা অন্য জায়গায় সমর্পণ করেছে তারা কি করে? আপনারা দেখেছেন 5ই আগস্টে হেলিকপ্টারে করে চলে গেল, কারণ তারা এতদিন পর্যন্ত আল্লাহর কাছে মাথা নত করে নাই, তারা আল্লাহর কাছে সমর্পণ করে নাই, তারা নিজেদের জীবন মরণ আল্লাহর জন্য নিবেদিত করে দেয় নাই, যার জন্য বলেছে আল্লাহ তোমার বিয়ে হবে না, নরেন্দ্র মোদী দাদা হেলিকপ্টার পাঠাও। ঠিক না বে ঠিক? কারণ তাদের মাথা নতটা আল্লাহর জন্য ছিল না। এদের অবস্থাটা ছিল এমন যে এক হিন্দু আর মুসলমান দুইজনে তর্ক বাঁধাইছে। মুসলমান বলতেছে আল্লাহ বড়, হিন্দু বলতেছে ভগবান বড়।